দেখো দেখো রান্নাঘরে এসে সব কিছু ছড়িয়ে নিয়ে বসে গেছি শাশুড়ি বৌমা মিলে। ওইদিকে মা কিন্তু ভাতটা হচ্ছে সকালে, আর আমি চলে গেছিলাম সকালের দোকানে, আর ওইখানে সব মুদিখানা দোকানের সদাই রয়েছে। আর এই যে সব সবজি কাটছি, লাউ শাক। অ্যাকচুয়ালি সকাল থেকে আমি ভেবেই গেছি এখন ভিডিও শুরু করব, এই কাজটা করে নিই, এই তো ভিডিওটা করব, কিন্তু আমার সেই টাইমটাই হয়ে উঠছিল না। তারপরে আমার ছেলে বলল, ওমা তুমি তরকারি কাটছো, আমি ভিডিওটা করে দেবো। আমি কি করবি, তাহলে কর ভিডিও। তাই এই ভিডিওটা আমার সোনু করে দিচ্ছিল, বুঝেছো। এই যে আজকে যে এখন হচ্ছে লোটে মাছ রাখা হয়েছে, আর এই যে লাউ শাক কাটছি, আর ডাল হবে আজকে সকালবেলার মেনু, বুঝেছো। আচ্ছা বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত, আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আজকে কি করি দেখতে থাকো। এই যে শুরু করে দিয়েছি সকাল। দেখো বন্ধুরা, লোটে মাছ রাখা হয়েছে সকালবেলা, এখন লোটে মাছটা কাটতে যাব। আরে যে এই ছেলেটা দেখো নাড়ু খুঁজে বেড়াচ্ছে। ও মা, নাড়ুগুলো কই? খিদার চোটে এখন নাড়ু খাবে, ভাত হয় নাই। আর এই যে আলু ভাজা কুটলাম, নাড়ুদার। এই যে এখানে আছে লাউ শাক, এখন যাই মাছ কাটি। এই দেখো লাউ শাক, আমাদের খাওয়া হয়ে গেছে লাউ শাক একবার সকালে ভাত দিয়ে। আর এখানে কাটা হচ্ছে আলু মাংসর জন্য, রসুন, আর এখানে চাল ভিজানো রয়েছে। কি চাল বলো তো? বিরিয়ানির চাল। আর ওই যে মাংস ধুয়ে ওখানে রেখে দিয়েছি, এখন সব মাংসর পেঁয়াজ, আদা, রসুন তো ছাড়ানো হয়ে গেছে, পেঁয়াজ কাটতে হবে, কেটে নিই। দেখো কত বোতল নিয়ে বসে গেছি, এখন বোতলগুলো ভরতে হবে। জল নেই বোতলে, জল শেষ। টাইম মতো হয়ে গেছে সোনু কানার। কটা বাজে জানো? এখন বাজে 1:30টা। বাবুকে বললাম একটু নিয়ে আসো, আমার এখন আর যাওয়ার টাইম নেই। আমি এদিকে বাসন মাজা রয়েছে, জামা কাপড় ছিল ওইগুলো যে তুলে নিয়ে আসলাম, ওগুলো ভাঁজ করা রয়েছে। ঘরদোর পুরো ছিটানো, আমাদের ঘরদোর এখনো কিচ্ছু গোছানো হয়নি, ঘরদোর গোছাতে হবে। বাসন রয়েছে, রান্নার বাসন, সকালে খাওয়ার বাসন, অনেক বাসন রয়েছে। আর মা তো এদিকে রান্না করছে, ওদিকে লোটে মাছ হয়ে গেছে। তারপর হচ্ছে লাউ শাক তো তোমাদের দেখালাম, লাউ শাকটা হয়ে গেছে। মা এখন মাংস কষাচ্ছে। এই ঢপের জল আনে, জলও নেই, জলও আনতে দিতে হবে আজকে। জল সব শেষ, আর এইটুকুনি জল আছে। দেখি বিকালে বেলা চলে আসলাম, এই জামা প্যান্টগুলো সব ভাঁজ করতে হবে, অনেকগুলো জামা প্যান্ট এখানে। সেই কালকে কেচেছিলাম, অর্ধেক শুকিয়েছিল, ছাদে দিয়ে এসেছিলাম, অর্ধেক শুকিয়েছিল না, সেগুলো ঘরে বাইরে মেলে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। এবার এনে রেখেছি, ভাঁজ করার টাইম পাইনি জানো। এগুলো রেখেছি, এগুলো তো স্নান করে উঠে পরবে, আর ছেলে এসে তো ড্রেস চেঞ্জ করবে, টাইম হয়ে গেছে ছেলেকে আনার। দেখি তোমার দাদা ভাইকে বলি। তারপরে এই যে ও মাল কাটছিল, ঘরও মুছি নাই, ঘর মুছতে হবে। কালকে রাত 2টোর সময় ঘুমিয়েছি জানো। কেন জানো? টিভিতে সেই মোটামুটি একটা বই আছে না, ওই বইটা দিয়েছিল, সেটা দেখতে দেখতে রাত 2টো বেজে গেছে। এবার 2টোর সময় ঘুমিয়েছি, 2টো 2:30টার সময়। আর উঠেছি কটায় জানো? 8:30টা। 2 দিন ধরে আমরা ভূতে পেয়েছে, ঘুমই ভাঙে না সকালবেলা। আর এটার মধ্যে আর এই যে গোলাপ জল, কেওড়া জল, এই যে এটা দুধের মধ্যে কাসর ভিজিয়ে রেখে দিচ্ছি, এখন এটা মিক্সড হবে। সঙ্গে থেকো। এ দেখো বন্ধুরা, সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার আটা দিয়ে এটা মুখটা মারা হবে। এই মশলাটা দেওয়া হলো না তো, এটা তো ম্যাগি। এই যে সিল হয়ে গেল। জল জল নিয়ে আসি। এই দেখো বসিয়ে দিয়েছি নিচে গরম জল, করে বিরিয়ানির হাঁড়ি। এটা এবার 15-20 মিনিট হোক। আর এই যে এইটুকুনি মাংস রয়েছে, থাক। দেখো বন্ধুরা, অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম। এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন এসছি
ঠাকুরের বাটাটা নামাবো। এই দেখো কালী ঠাকুরটা কত সুন্দর না। এখন ঠাকুরের বাটা নামিয়ে সবাইকে খেতে দিয়ে দেবো। এখন কটা বাজে জানো তোমরা? এখন বাজে 3:45 বেজে গেছে। ঠাকুরের বাটাটা নামাই, এক হাত দিয়ে নামানো যাচ্ছে না। বাটাগুলো নামালাম, এবার এগুলো সব গুছিয়ে রাখবো। গুছিয়ে রেখে এখন সবাইকে খেতে দিতে হবে। দেরি হয়ে যাচ্ছে, শীতকালের বেলা না, ছোটোবেলায় দেরি হয়ে যায় প্রচণ্ড। তাও আজকে কাজে যাওয়া নেই, রোববারে তো আমি বেরোই না, ওই জন্য একদিকে নিস্তার, নাহলে এই খেয়ে দিয়ে নাকে মুখে দৌড় মারতে হতো। কালকে তো তাই হয়েছে আমার। এই যে বিছানো হয়ে গেল। কতগুলো বাটা বলো তো? 7টা বাটা। যেখান দিয়ে ঠাকুর আনে সেখান দিয়ে ঠাকুর পেতে চলে আনবে। একটা খুব ইচ্ছা যেন বন্ধুরা, ঠাকুরের সিংহাসন ঘর না হলে আর কিনছি না। ঘর দুয়ার হোক, ঠাকুর ঘর আলাদা হোক, তারপরে একটা ঠাকুরের সিংহাসন কিনবো। এটা প্রসাদ খাই আর এগুলো সব ছেলেকে দিয়ে দিই। যে এখন সবার থালাগুলো নিয়ে নিই। বিরিয়ানি তো সবাই খায় না, যেরকম তো আমার বর খায় না, ও খাবে ভাত, বাবা খাবে ভাত, আমি মা ছেলে খাবো। আর যদি ওরা খায় ওই বিকালবেলা একটু খাবে। এখানে রয়েছে, পর এটা খুলবো। বাবা শক্ত হয়ে গেছে। ভাতটা বাড়ি, লোটে মাছ তো করা হয়েছে, আর এই যে শাকটা, কালকের ডাল, আর এখানে মানে একটু চিকেন কষা আছে। হ্যাঁ, আর এটা হচ্ছে দেখো লোটে মাছটা ধনে পাতা দিয়ে, সর্ষে দিয়ে, টমেটো দিয়ে ঝাল ঝাল করে রান্না হয়েছে। এবার সবাইকে খেতে দিই। আর এই ঢাকনাটা খুললাম, এই দেখো আটাটা পুরো মালার মতন হয়ে গেছে, পুরো গোল। এখন বিরিয়ানিটা বাড়বো। দিচ্ছি ভাত, সোনুরকে দিয়ে দিই বিরিয়ানিটা। এই দেখো বিরিয়ানিটা কি সুন্দর হচ্ছে, পুরো ঝরঝরে। দেখেছো দেখেছো? থাক, মুরগিটা দিতে হবে না। দেখেছো পুরো ঝরঝরে হয়েছে। এখন খেয়ে নিই আমরা। এই দেখো খেয়ে দিয়ে বাসন মেজে শুয়ে পড়েছি। আমি বললাম না 1 ঘন্টা একটু ঘুমাই। বাবা টিভিটা বন্ধ করতে বলেছি কিন্তু শোনো। আর বিরিয়ানিটা হেভি সুন্দর হয়েছিল, অনেকদিন পরে করা হলো। সে করা হয়েছিল লাস্ট কবে জানো? সেই ছেলের জন্মদিনে, তারপর আর করা হয়নি। তা আজকে কি মন ছিল, একটু খেতে ইচ্ছা হলো, তাহলে করাই যাক। এবার এখন একটু ঘুম দিই। সে আর বিকালবেলা তো বেরোনো নেই। এবার টিভিটা বন্ধ কর না বাবা। আমি উঠে কিন্তু টিভি বন্ধ করে দেবো। দেখো আমি টিভি বন্ধ করতে বলছি, ও বলে গুলি মেরে দেবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা একটু শুয়ে নি। গুড ইভিনিং সবাইকে। এখন বসাবো চা। শালা কি আওয়াজ হয় না? এখন কটা বাজে? 6:30 বাজে। এখন শুয়েছিলাম, বাবা সন্ধে দিয়ে দিয়েছে। এটার মধ্যেই করি চা। চা খাই, চা খেয়ে কাজে বসি। তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। না এক জায়গায় গেছিলাম, শুয়েছিলাম না তো, ভুলে গেছি। এসে আবার শুয়েছি। মাকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম, বুঝেছো? ভুলে গেছি, দেখছো? এই যে চা নিয়ে নিয়েছি, চা বসাবো। এই বাবা রাখিয়ে নিচ্ছে। আর এই যে দেশলাই, এই যে এখানে থাকে চা, এখানে সব মশলাপাতি থাকে। যেমন কিভাবে ধরেছি, চিনিটা নিলাম, চা পাতাটা নিলাম, এবার নিচে বসে চা করি। কি হয়েছে বাবা? আচ্ছা চা করি। এই দেখো প্রথম তো রচা করলাম, রচা করে সবাইকে দিলাম, মাকে, বাবাকে, আমার বরকে। ওরা রচা খায়। অ্যাকচুয়ালি বলতো কি, আমার না রচাটা ভালো লাগে না। আমার দুধ চা খেতে টাকা করে ভালো লাগে, এই জন্য আমার জন্য দুধ চাই খাই। ওদের রচা করে দিই। যাই বসে আরাম করে একটু চাটা খেয়ে ভাবছি আজকে মেশে বসবো না, দেখি কি করা যায়। দেখো বন্ধুরা, অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম, আর দেখেছো কত মাল। আমার বরটা একা একা আজকে 5000 মাল কেটেছে।
আমি এই মাল না একটাও প্যাকেট করিনি, সব এই দেখো বসে বসে প্যাকেট করছে একা একা। কি কষ্ট। এই দেখো শেষ কাপড় দেখেছো, আর এইটুকুনি আছে, শুধু আমি কাপড়টা ধরে দিয়েছি। আর ওইখানে দেখো সেই দুপুরে রাখা হয়েছে কাঁচা টমেটার, আমি ভুলেই যাচ্ছি ঢুকাতে, ফ্রিজে রাখবো মনেই পড়ছে না, অনেকগুলো কাঁচা টমেটো রেখেছে। আমিও কাজ করছি, ভাবছিলাম কাজে বসবো না, ভাবলাম কি বসে থেকে কোনো লাভ নেই, টুকটুক করে কাজ করি তাহলে এগিয়ে যাবে। আর এখানে চলছে টিভি, আর আমার ছেলে জোরে আওয়াজ দিয়েছে, কাজ করি। তারপরে রাত্রে রান্না আছে, এখন 9টা বাজে, উঠবো, উঠে ভাত বসাবো, সঙ্গে থেকো। দেখো ফ্রেন্ডস, সব ছিটানো, সব এখন সব গুছাবো। এই যে এতগুলো বোতল খালি হয়ে গেছে, আর এই যে বাসনগুলো দুপুর, এখন এই যে বাটিটা নিয়েছি, এই দেখো কতগুলো টমেটো, টমেটোগুলো রেখেছে আমার বর, সেই দুপুরবেলা রেখেছে পাড়ার থেকে, আর গুছানো হয়নি। এখন এগুলো সব ফ্রিজে থুয়ে আসি। এই দেখো কত কাপড়, জানো এখানে কতটুকুনি কাপড় আছে, এখানে আছে 80 মিটার কাপড়। এই কাপড়টা এখন ভাঁজ করে পাতা হবে। আর ওই যে আমার বর কাপড় মাপছে, আর ওইদিকে বোতল ভরে আসলাম। ভাত আর করতে হবে না এখন, আর হচ্ছে ভাত আছে পরে গরম করবো। এখন এই কাপড় পাততে 1 ঘন্টা টাইম লাগবে, তারপরে ভাতটা গরম করে তারপরে সবাইকে খেতে দেবো। আমি বাইরের লাইটটা বন্ধ করে দিতে হবে তালা মেরে। এখন কটা বাজে? এখন 9:30 বাজে, কাপড় পাতা হচ্ছে, সঙ্গে থেকো। এক চুটকিতে এই দেখো মালগুলো সব 4টে টুকরো করা হলো। এখানে 1 টুকরো রয়েছে, এখানে 3 টুকরো, 20 মিটার করে এখন এই কাপড়টা পাতা হবে। এক চুটকিতে এই দেখো মালগুলো সব 4টে টুকরো করা হলো। এখানে 1 টুকরো রয়েছে, এখানে 3 টুকরো, 20 মিটার করে এখন এই কাপড়টা পাতা হবে। এই দেখো কাপড়টা তো ছড়ানো দেখলা, তারপরে যে ভাঁজ করে কাপড়টা পাতা কমপ্লিট হয়ে গেছে। তারপরে ভাত গরম করলাম, সবাইকে খেতে দিলাম। আমি খাবো বিরিয়ানি, তোমার দাদাভাইকে দিয়েছি ভাত, এই যে ছেলেও খাচ্ছে, এদিকে বাবা মাকে দেওয়া হয়ে গেছে, ওদের খাওয়া হয়ে গেছে। এখন আমরা খেতে বসবো, খেয়ে নিই রাত্রের খাবার। এখন বাজে কটা জানো? এখন বাজে 11:15। খেয়ে বিশ্রাম করে শুয়ে পড়বো। দেখেছো, খেয়ে দিয়ে উঠলাম, উঠার পরে এটো কাটা সব গুছালাম, গুছানোর পরে এখন ভাবলাম বিছনা করে শোবো। এই যে এখন কাটিং নিয়ে বসেছে, কাপড়ও কাটে, যে এখন হচ্ছে কাগজ নিয়েও কাটতে বসেছে। এই ছেলের প্রজেক্ট রেডি করছে, ও ছেলেকে শুইয়ে দিয়েছি, এদিকটা হাতির শুট কাটছে। আচ্ছা বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন কেউ হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট। এখন কাটিংয়ের কাজ হচ্ছে, দেখো আর এক ঝলক দেখিয়ে নি তোমাদের, এতগুলো কাটলো, ভুলে গেছিলাম, তোমাদের দেখাতাম এর আগেই। এই পেপারটা কিনে নিয়ে আসা হয়েছে।